বন্ধুরা, আজকে কিন্তু একটা মেনু নয়, আজকে একদম লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি। আর আজকে লাঞ্চে কি কি রান্না হয়েছে আসুন একবারটি ভালোভাবে দেখে নিন। প্রথমেই রয়েছে গহনা বড়ি আর বাতাসা বড়ি, দুটো বড়ির ভাজা। এদিকে রয়েছে বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, লাউ ভাজা, এখানে রয়েছে কাঁচকলার ভাজা, এদিকে এই যে দেখুন পটল ভাজা। এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রয়েছে। এখানে কিন্তু লাউ ফুল, মুসুরের ডাল, একটুখানি চাল দিয়ে ভাজা রয়েছে। আর এদিকে রয়েছে আম দিয়ে মাছ দিয়ে টক, আর এদিকে রয়েছে পায়েস, আর এদিকে রয়েছে দেখুন চিকেন। আজকে একদম চিকেন কষাকষি করে রান্না হচ্ছে। সঙ্গে রয়েছে সাদা ভাত, আর ফ্রিজে রয়েছে দই, রয়েছে মিষ্টি, থামস আপ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই মজা লাগবে। নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু কোনো একটা মেনু নিয়ে আসিনি, আজকে দুপুরে ধামাকাদার মেনু নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এদিকে রয়েছে চিকেন, আজকে কিন্তু চিকেনের একদম কষা কষা করে রান্না হবে। আর এদিকে রয়েছে মাছ দেখুন, আর মাছের আম দিয়ে টক হবে। আজকে দুপুরের মেনুতে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, বেশ অনেকগুলো রেসিপি রয়েছে। কিছু কিছু রান্না আমি আগে থেকেই করে নিয়েছি। সবগুলো রান্না যদি আপনাদেরকে দেখাতে চাই, ভিডিও এতটাই লং হয়ে যাবে যেটা আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না। বেশ কয়েকটা রান্না আমি আগে থেকে করে নিয়েছি, সেগুলো হলো বেগুন ভাজা রয়েছে, ঢ্যাঁড়স ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে, কলা ভাজা রয়েছে, কুমড়ো ভাজা, কুমড়ো তরকারি, বিভিন্ন রকম কিন্তু রয়েছে। আর এই দুটো রান্নাই কিন্তু মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রান্নাঘরে গিয়ে মাংসের কষা আর মাছের টক। এখনও খুব রোদ্দুর উঠেছে, এই রোদের সময় কিন্তু এই রকম মাছ দিয়ে আম দিয়ে টক খেতে হবে। যা কিছু খাওয়া হোক না কেন, সব শেষে শেষ পাতে যদি এরকম একটু টক থাকে না, খাওয়া দাওয়াটা একদমই জমে যাবে। আসুন তাহলে প্রথমেই মাছের টকটা রান্না করে নেব। আম দিয়ে টক বানানোর জন্য সিলভার কাপ মাছটা কিন্তু খুবই ভালো। বেশিরভাগ আমাদের বাড়িতে যখনই টক হয় এরকম বড় সাইজের সিলভার কাপটা আনা হয়। সিলভার কাপ মাছটা দিয়ে না এই আমের টক দুর্দান্ত লাগে। এদিকে তেল গরম হয়ে গেছে, এইবার মাছটা কড়াইতে দিয়ে ভেজে নেব। মাছের চাকাগুলো নিশ্চয়ই দেখে বুঝেছেন যে মাছটা কত বড় ছিল। এরকম বড় মাছ দিয়েই কিন্তু টকটা হয়। মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একবার দুবার উল্টে পাল্টে নিয়েছি, খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। টকের মাছ হালকা করে ভাজতে হয়, না হলে কিন্তু টকে সেরকম স্বাদ পাওয়া যায় না। যখন ঝোল রান্না করব, ঝোলের মাছগুলোকে বেশ করে একটু লালচে কালার করে ভাজা ভাজা করে নিলে পর সেটার স্বাদ আলাদা হয়। আর টকের মাছগুলোকে হালকা শুধু এপাশ ওপাশ ভেজেই কিন্তু তুলে নিতে হয়। তার জন্য আমি সেরকমভাবেই কিন্তু মাছগুলো ভেজে নিলাম। আর তিনটে মাছ বাকি ছিল, সেটা ভেজে নিচ্ছি। একসঙ্গে সবগুলো ধরেনি কড়াইতে, যদি ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। প্রথম চারটে ভেজে নিয়েছি, তারপর আবার তিনটে ভেজে নিচ্ছি। এইবারের মাছগুলোও একই রকমভাবে ভেজে নিলাম। রোদে গরমে আমের টকটাই খেতে ভালো লাগে, তবে আজকে আমি আমের টকই রান্না করব, কিন্তু একটু অন্যরকমভাবে। বেশ কয়েকদিন আগে কিন্তু আমি নিজে হাতে বাড়িতেই কাসুন্দি রেডি করেছি। এই কাসুন্দির মধ্যে কাঁচা আমও রয়েছে, কালো সরিষা, সাদা সরিষা, বিভিন্ন রকম রয়েছে। আজকে এই কাসুন্দি দিয়েই কিন্তু টক রান্না করব। বেশ কয়েকদিন আগেই বানিয়েছি। আর কাঁচা আম রয়েছে, কাঁচা আমের সিজন চলছে। এমনিতেই টকে কিন্তু সর্ষে বাটা দিতাম, কাঁচা আমও দিতাম, সর্ষে বাটাও দিতাম। এখানে কাঁচা আম গ্রেট করা রয়েছে, সর্ষে বাটাও রয়েছে, তাই এটা দিয়েই কিন্তু আজকে টক রান্না করব। একটা ছোট্ট বাটিতে কিছুটা জল নিয়েছি। এইবার আমি যতটা পরিমাণ কাসুন্দি নেব, মাছের পরিমাপ দেখে কাসুন্দিটা জলের মধ্যে গুলে দিয়েই কিন্তু টকটা রান্না করব। তেলটা বেশ কিছুটা কমিয়ে নিয়েছি, তাতে 5 ফোড়ন দিয়ে দেব। বাটিতে কিছুটা জল নিয়েছি, এইবার 3 চামচ মতো কাসুন্দি দিয়ে গুলে নিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, তার উপরে কিন্তু এই জলটা দিয়ে দেব। আর কিছুটা জল দিয়ে দিচ্ছি, আরও একটুখানি জল দিয়ে দেবো। টকটা রান্না করতে কোনো ঝামেলাই হলো না, আগে থেকে আমার কাসুন্দিটা রেডি করা ছিল বলে। এই বছর এই সিজনে না বেশ কাসুন্দি দিয়ে টক খাচ্ছি, ভীষণ ভালো লাগছে কাসুন্দির টকটা খেতে। আর ঝামেলাও খুব কম হয়, অল্প সময়ের মধ্যে টকটাও রান্না হয়ে যায়। আর এরকমভাবে শুধুমাত্র লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিলে, জলটা তুলে দিলেই টকটা একদম রেডি হয়ে যায়। চলুন টকের মধ্যে হলুদ দিয়ে দিই।
হলুদ দিয়ে দিলাম। মাছে লবণ দেওয়াই রয়েছে, যেহেতু কোনো সবজি দেওয়া হবে না তবুও কিছুটা লবণ আমি দিয়ে দিচ্ছি। এইবার এই জলটা ফুটে এলেই কিন্তু মাছগুলো দিয়ে দেব, তারপর কিছুটা সময় ফুটিয়ে নামিয়ে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কার বদলে এখানে শুকনো লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন। এবার কিছু সময় ফুটিয়ে নেব। টক কিন্তু রেডি হয়ে গেছে দেখুন। আর এরকম একটুখানি ঝোল ঝোল আমি রেখেছি টকটাতে, কারণ একটু ওই টকের এই ঝোলটা দিয়ে খেতে ভালো লাগবে, বিশেষ করে এই গরমের সময়টাতে না টকের ঝোলটা দিয়ে খেতে ভালো লাগবে। টক তো রেডি হয়ে গেছে, চলুন এবার চিকেনটা রান্না করে নিই। রান্না করার জন্য একটু বড় কড়াই বসিয়ে দিয়েছি, সেটা ছোট কড়াই ছিল, সেটাতে টক রান্না করেছি। এবার বড় কড়াইতে চিকেন রান্না করব, তার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বাড়িতে একদম সিম্পল পদ্ধতিতেই রান্না করব, ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া পদ্ধতিতে রান্না করেও কীভাবে মাংসটাকে সুন্দর স্বাদের করা যায়, আজ কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক সেরকমভাবেই রান্নাটা করছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে না, একটুখানি যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই আদা রসুনের বাটাটা দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এই সময় আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলার আগেই কিছুটা লবণ আমি দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা গলতে সুবিধা হয়। লবণটা দিয়ে দিলে পরে না পেঁয়াজটা খুব সহজে গলে যায়। কিছুটা গলে গেছে দেখুন। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। প্রথমেই বলেছি আজকে চিকেনটা একদম ঘরোয়াভাবে রান্না করবো, তবে স্বাদটা একদম আলাদা হবে, তার জন্য রান্নার পদ্ধতিটাও আলাদা। ভীষণ গরম পড়েছে, গরমে আর থাকা যাচ্ছে না। টমেটো, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা ওগুলো ভাজা হতে হতে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা কষানো হতে হতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা দেবো, আগে থেকেই আর দিয়ে দিলাম না। এটা দিয়েই কিন্তু কষাবো। বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি ভালোভাবে দেখুন। এইবার আমি এখানে ব্যবহার করব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, একটুখানি নেড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, একটুখানি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্না করব। কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা এই গরমে খেতে ভালো লাগবে, গুঁড়ো লঙ্কা দিয়ে না ভালো লাগবে না। ভালো লাগবে, এবার কাঁচা লঙ্কা দিয়ে খেলে পর সেটা স্বাস্থ্যের জন্য উপকারী হবে। আবারও কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। একদম আজকে কষা কষা রান্না করব, জলটা খুবই কম দেবো, আর একটু কষাবো ভালোভাবে। কিছু সময় চিকেনটা কষানোর পর আমি এখানে একটা চিকেন কারি মশলা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন কারি মশলার বদলে কিন্তু গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন। গরম মশলা, যেটা গরম মশলার যে গুঁড়ো মশলা, ওটা ব্যবহার করতে পারেন, না হলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। আমি চিকেন কারি দিচ্ছি, তার মানে এই নয় যে আপনাদেরকেও দিতে হবে। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এইবার কিছুটা জল দিয়ে দেব। বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি, 50% মতো সেদ্ধ হয়ে গেছে। কিছুটা জল দিয়ে আর একটু সময় ফুটিয়ে নিই। চিকেনটা এদিকে ফুটতে ফুটতে বাকি যে রান্নাগুলো করেছি বলে আপনাদের বলছিলাম, ওই রান্নাগুলো এনে আপনাদের দেখাবো। ততক্ষণে এটা ফুটে রেডি হয়ে যাবে। চিকেনটা কিছু সময় ফোটার পর রেডি হয়ে গেছে দেখুন। আর চিকেনটা দেখতে কীরকম হয়েছে দেখুন। প্রথমেই বলেছিলাম আজকে চিকেনটা একটু কষা কষা করেই রান্না করব, সেরকম কষা করেই রান্না করেছি। আপনারা দেখলেন তো দুপুরবেলা আজকে কি কি মেনু হয়েছে। আজকে লাঞ্চের থালি একদম মানে
অসম্ভবভাবে কিন্তু মজাদার খাওয়া দাওয়াটা হবে। বিভিন্ন রকমের রান্না হয়েছে, আর এখানে টক আর মাংসটা কিন্তু রান্না করেছি। টক আর মাংসের রেসিপি আপনারা দেখেছেন, কোন রেসিপিটা ভালো লাগছে আপনাদের অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।